আমেরিকার ফ্লোরিডাতে নিখোঁজ দুই বাংলাদেশি গ্র্যাজুয়েট স্টুডেন্টদের একজন জামিল লিমনের মৃতদেহ পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পায় ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় দুইজন ডক্টরাল শিক্ষার্থী গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন। গত ১৬ এপ্রিল তাদের সর্বশেষ দেখা যায় বলে জানিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ২১ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের পুলিশ বিভাগ এক প্রেস রিলিজে জানিয়েছে, নিখোঁজ দুইজন হলেন জামিল লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি। উভয়েরই বয়স ২৭ বছর। হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ও তাদের খোঁজে তদন্তে সহায়তা করছে বলে জানিয়েছিল তারা। সোশ্যাল মিডিয়া রেডিট থেকে জানা যায়, লিমনের লাশ তাকে মেরে ময়লার ব্যাগে ঢুকিয়ে টাম্পার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজে ফেলে গেছে কেউ। পুলিশ জামিলের একসময়ের রুমমেট ২৬ বছর বয়সী হিশাম আবু গারবিয়েকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে এখন। তার বিরুদ্ধে বন্দী করে রাখা, নির্যাতন, মৃত্যুর খবর লুকানো এবং অবৈধভাবে মৃতদেহ স্থানান্তরের অভিযোগ দেখানো হয়েছে। হিশাম সালেহ আমেরিকান নাগরিক। তিনি ম্যানেজমেন্ট নিয়ে ২ বছর একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন। হিশামের বাসা থেকে ডোমেস্টিক ভায়োলেন্সের কল আসলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তবে পুলিশ এখনো অফিসিয়ালি হিশামকে হত্যাকারী বলছে না, কিন্তু তার বিরুদ্ধে যেসব অভিযোগ দিয়েছে তাতে সে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহ করা হচ্ছে। ১ সপ্তাহের উপরে বন্দী করে রাখা, নির্যাতন করে মেরে ফেলা, মারার পরে লাশ লুকিয়ে রাখা, তারপরে সেটা ডিসপোজ করা। এখনো তদন্ত চলায় হত্যাকারী বা হত্যাকারীর মোটিভ জানা যায়নি। হিশাম যদি খুনি হয়ে থাকে তাহলে সেটা একাডেমিক জেলাসি থেকে হতে পারে, অথবা রুমমেট থাকাকালীন সময়ের কোনো ব্যাপার থাকতে পারে। নাহিদা বৃষ্টির খোঁজ এখনো পাওয়া যায়নি। সে ডিপার্টমেন্টে তার ব্যাগ, লাঞ্চ বক্স, ল্যাপটপ রেখে ১ সপ্তাহ আগে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে নিখোঁজ। দুজনে ক্যাম্পাস এবং ক্যাম্পাসের কাছাকাছি বাসা থেকে পুরোপুরি লাপাত্তা হয়ে গিয়েছিল। যাই হোক, ব্যাপারটা খুবই দুঃখজনক। ফ্লোরিডা এবং সারা আমেরিকার মানুষ এই কেস ফলো করতেছে। হিশামের জেরা ও তদন্ত শেষ হলে এবং জামিলের মৃতদেহ বা দেহাবশেষ যা পাওয়া গেছে সেটার অটোপসির পরে আরো ডিটেইলস জানা যাবে। আশা করি খুব শীঘ্রই নাহিদার খোঁজ পাওয়া যাবে। থ্যাংক ইউ।